হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আর আজকে নতুন একটা ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, বাবা লোকনাথের পুজো, তাই এখানে আমি সমস্ত আঁকানো শেষ করার পর বাবা লোকনাথের জন্য বানাতে বসেছি ভোগ। দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে ভাজবো হলো 5 রকম ভাজাভুজি, আর ওই কড়াইটাতে করব হলো পোলাও। পোলাওয়ের জন্য পোলাওয়ের চালটাকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটুখানি এতে তেল দিয়ে জাস্ট ভেজে নেব। তো চলুন শুরু করি। আর এই যে সমস্ত কাটাকুটি রেডি, এদিকে আলুর দমের আলুটাও কেটে নিয়েছি, এই যে মাখিয়ে রেখেছি। আর সুজি বানানোর জন্য এখানে খেজুর আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি। তো চলুন এবার শুরু করা যাক রান্না। কড়াইটাকে অল্প গরম করে চালগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর চিনিটা না আমি তখনই মাখিয়ে রেখেছিলাম ঘিয়ের সাথেই, তো চিনিটা গলে গেলে খুব সুন্দর খেতে লাগবে চালের সাথে মিশ্রণটা। তো আমার মনে হলো আরেকটু চিনির প্রয়োজন, তাই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল, কিন্তু তার আগে দেবো হলো কিছু মশলা। কিছুই না, এতে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়েই একদম সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর একদম রেডি হয়ে যাবে এই পোলাও। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো একে একে সমস্ত ভাজাভুজিগুলো। বেগুন, কুমড়ো, আলু, বরবটি, পটল, তো একে একে সমস্ত ভেজে তুলে নেবো। আর আজকে জানেন কোনো রকম চাপ নেই যে হুড়োহুড়ি করে আমাকেই পুজো দিতে হবে। ওদিকে সুমনা সুন্দর করে রেডি হচ্ছে পুজো দেবে বলে, তো আমি এখানে ভোগটা করে দিচ্ছি। আর ও ওদিকে ঠাকুরকে পোছাপুছি, ঠাকুরকে সাজানো সবটা রেডি করছে। তো চলুন আমি এখানে রান্না করে নিলে তারপর ও পুজোয় বসবে। এবছর আর আমি পুজো করছি না, এবারে বাবা লোকনাথের আরাধনা সুমনার হাত দিয়েই হোক। তো ওদিকে সমস্ত ভাজাভুজি কমপ্লিট, আর এদিকে আলুর দমের আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিলাম। আর এখন সুমনা যেহেতু উপরে সাজাচ্ছে, আমি এখানে নির্ভাবনায় তাড়াতাড়ি রান্নাটা করে ফেলে ঠাকুরকে পুজো দেবো। অন্য সময় আমরা সকালে পুজো দিই, কিন্তু আজকে যেহেতু রবিবার আমার আঁকানো ছিল, আর আমার ইচ্ছে ঠাকুরকে একটু ভোগ বানিয়ে দেবো, তো সেই জন্য আর দুপুর গড়িয়ে গেল। তো এটা আমার অনেক দিনেরই ইচ্ছে যে বাড়িতে কোনো পুজো হলে ঠাকুরকে মনের মতো করে খিচুড়ি বলুন, পোলাও বলুন, লুচি বলুন, আপনারা দেখেইছেন আমি এটা করে থাকি। তো এই জন্যই এটা করা। আর আমাদের লোকনাথ বাবার পুজো অনেক দিনের, মানে নিজেরাই ঘরে ঘরোয়াভাবে আয়োজন করে করে থাকি। আমরা যখন ভাড়া বাড়ি থাকতাম বিরাডিঙি নামক একটি জায়গায়, তো সেখানে আমরা প্রত্যেক বছর লোকনাথ বাবার পুজো করতাম। সেই গল্পও আপনাদের শুনিয়েছি। সেই লোকনাথ বাবার ফটোতে ছালবাকল ওটা ঠাকুর কেনার তখন সেরকম সামর্থ্য না থাকলেও মা একটা ঠাকুর কিনেছিল বটে, কিন্তু ওই ঠাকুর বৃষ্টির জলে ভিজে, বা ঠাকুরে যেমন হয় আর কি, বাড়ির থেকে চাল থেকে জল পড়ে পড়ে ঠাকুরটা পুরো নষ্ট হয়ে গেছিলো। কিন্তু প্রত্যেক বছর পুজো করবার জন্য সে ঠাকুরকে ফেলা হয়নি, সে ঠাকুরকেই একটা চনের তিলক দিয়ে পুজো করানো হতো। তো এখানে আমাদের নতুন বাড়ি হওয়ার পর আমরা একে একে সমস্ত কিছু করে আমাদের প্রথম ইচ্ছে ছিল একটা ঠাকুর আনবো। তো বাবা একদম যে বছর আমাদের এই বাড়িটা হয় 2010-11 নাগাদ, ঠিক সে বছর লোকনাথ বাবা পুজোর দিনেই বাবা একটা বড় লোকনাথ বাবার ফটো ফ্রেম আনে। তারপর তো আমি চাকলা কচুয়া গিয়ে বাবার একটি মূর্তি আনি। তো এটাই, ঈশ্বর সকলকে দিন দিক যেন সেখান থেকে আমরা আরও এগিয়ে যেতে পারি। তো এটাই চেষ্টা যে এই রকম ঘরে বাড়িতে পুজো আর্চা হলে যেন বাবাকে সেই ভোগ নিবেদন করতে পারি। তো চলুন, ওদিকে আলুর দমও কমপ্লিট, আর এদিকে আমি পোলাওটাকে একটু হাওয়ায় শুকোতে দিয়েছি। তো হাওয়ায় শুকিয়ে দিলে একটু ঝুরঝুরে হয়ে যাবে ঠিকই। আর এখানে আমি বানাবো হলো সুজিটা বানাবো হলো ঘি দিয়ে। একটু ঘি দিয়েছি, আর ওদিকে সুজিটা পুরো ভাজতে দেবো তেলটাকে একটু ঠান্ডা করে, ঘিটাকে ঠান্ডা করে, ভুলে যাচ্ছি। তো এই যে সুজিটাকে ভাজতে দিয়ে দিলাম, সুজিটা ভাজা ভাজা হোক। তারপর এর মধ্যে একে একে চিনি, আমুল দুধ, একটু মৌরি, একটু খেজুর আর কিশমিশ দিয়ে সেদ্ধ হতে দেবো। একটুখানি জাস্ট সময় লাগবে, তারপর আমাদের এই সুজিও পুরো রেডি।
এদিকে সমস্ত ভোগ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর পোলাওটা খুব সুন্দর খেতে হয়েছে, আর আলুর দমটাও, সুজিটাও। এই কথাটি কেন বললাম জানেন? আমি সমস্ত খাবার যখন ঈশ্বরের জন্য রান্না করি, 1 চামচ করে তুলে আমি আগে একটু টেস্ট করে নিই। কারণ আমার মনে হয় ঈশ্বরকে যে ভোগ নিবেদন করছি, সে ভোগের গুণাগুণ যাতে নষ্ট না হয়। যদি নুন কম হয়ে যায়, যদি মিষ্টিটা কম হয়ে যায়, তো সেই জন্য আগে নিজে টেস্ট করি, যাতে ঈশ্বরকে সেটা দিলে অন্তরের শান্তির জন্য মনে হয় যে ঈশ্বরকে আমি ঠিকঠাক জিনিসটাই দিয়েছি। তো চলুন, সমস্ত কিছু রান্না কমপ্লিট করবার পর আমি ওপরে চলে এসেছি, আর এদিকে সুমনা সমস্ত কিছুটা রেডি করছে। গত বছর আমাদের যখন ঘর ছিল না, তখন যে ঠাকুরঘর ছিল, সেই ঠাকুরঘরটা তুলনামূলক ছোট ছিল। তার তুলনায় এই ঠাকুরঘরটি বড়। এখন মনে হয় যেন আরও বড় হলে ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, এটাই মনে হয়। তো এই যে বড় ফটো ফ্রেমটা আমি নামিয়ে দিয়েছি, আর এটা সুমনা ভালো করে পোছাপুছি করে বাবাকে চন্দন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো চলুন, এদিকে বাবাও সেজে উঠুক, আর ওদিকে আমি সমস্ত কিছু ওর হাতে হাতে এগিয়ে দিই। ফুল চন্দনে বাবাকে খুব সুন্দর লাগছে, আর সুমনের দিকে বলছে যে দাঁড়াও, বেলগাছে কয়েকটা ফুল ফুটেছে, তুলে আনি, বাবার পায়ে নিবেদন করব। তো গাছের ফুল বাবাকে দিলে খুব ভালো লাগে। আর মাঝে মাঝে আমাদের জবা ফোটে, গোলাপি জবা, আপনারা দেখেইছেন। তো সেই গোলাপি জবা মা কালীর পায়ে দিই। তো এখানে আজকের এই শুভ দিনে দেখছি অনেকগুলো বেলফুল ফুটেছে, তাই ও সমস্তটা বেলফুল তুলে নিয়ে বাবার পায়ে নিবেদন করবে। এই 2 শ্বেতপদ্মের মাঝে বাবার মুখটা অপূর্ব সুন্দর লাগছে। কোথাও একটা মনে হচ্ছে পরিবারের এই আয়োজন পুজোর সার্থকতা পেয়েছে। তো এই যে বাবার সাজানোর ফাইনাল ডেকোরেশন রেডি। এবার আর দেরি না করে বাবাকে ভোগ নিবেদন করি, কারণ দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। তো চলুন, প্রথমেই বাবার পছন্দের অমৃতি আমরা দিলাম, তারপর একে একে 5 ফল, তারপর দেব হলো পোলাওয়ের থালাটা, যেটা আমি ভোগ বানিয়েছি, পোলাও এবং আলুর দম, আর তারপর দেব 5 রকম ভাজা। তো তারপর সুজি তো রয়েইছে। চলুন,
এদিকে বাবার পুজো কমপ্লিট, এবার আমি নিচে যাই, নিচে গিয়ে আমার পেট ভরাই, কারণ আমারও প্রচণ্ড খিদে পাচ্ছে। ডায়েটের চক্করে আমি খুব অল্প অল্প খাচ্ছি, তার মধ্যে এই খাবারটাও যদি লেট হয়ে যায় আমি অজ্ঞান হয়ে পড়েই যাব। নিচে নামছি, পায়ের অবস্থা খুব খারাপ। আগের দিন জিমে আমাকে লেগের ব্যায়াম করিয়েছে, তারপর থেকে আমি আর সিঁড়ি থেকে উঠতে পারছি না আর নামতেও পারছি না, ভীষণ অসুবিধা হচ্ছে। অবস্থা দেখে আশা করি পাচ্ছেন, পায়ে এত টান ধরছে যে সিঁড়িতে ওঠানামা করলেই আমার কষ্ট হচ্ছে। বাড়িতে সকলকে বলেছিলাম তোমরা খেয়ে নেবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি পুজো দিয়ে একেবারে খাবো। আর এদিকে সুমনা আমার থালাটা বেড়ে দিচ্ছে, যদিও এখন কম কম খাচ্ছি, কিন্তু খিচুড়ি দেখলে না আমি একদম লোভ সামলাতে পারি না, তাই জন্য আজকে একটু উল্টোপাল্টা খাবার হয়েই যাচ্ছে। একটু খিচুড়ি আর এই বাঙাল ডাঁটা বলে, বাঙাল ডাঁটার চচ্চড়ি, আর নেব হলো দুটো বেগুনি। দেখবেন সপ্তাহে ৭টা দিন গতানুগতিক চললেও এই ৭ দিনের মধ্যে একটা দিন খুব স্পেশাল হয়ে ওঠে, একটা দিন খুব মনের কাছাকাছি থাকে। ঠিক যেমন আজকে সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটানোর পর, মানে আঁকার স্কুলে আঁকানোর পর আমি বাবার জন্য বানিয়েছি এই ভোগ এবং তার পুজোর আয়োজন। দুজনে মিলে কোথাও আজকের দিনটা খুব সুন্দরভাবে বাড়িতে কাটালাম বাবার আরাধনা করে। তো এখন আমি এখানে বসেছি খেতে, আর এখন মনে মনে ভাবছি এর পরের দুটো ব্যাচ আমার আজকে কোইন্সিডেন্টলি আঁকানো নেই। তো ভাবছি কোথায় বেরোনো যায়, এরকম একটা তো রবিবার পাওয়া যায় না যে আমার আঁকানো থাকবে না এবং ঘুরতে যাব, কারণ সব রবিবারই আপনারা দেখেন যে আমি আঁকাই। তো এই রবিবার আমার আঁকানো নেই, তো সেক্ষেত্রে আমি এখন বসে বসে ভাবছি যে আজকের এই বিকেলটাকে আরও কী করে স্পেশাল করা যায়। তো সুমনাও এদিকে বসেছে, আমরা দুজনে ভাবছি যে কোথায় যাওয়া যায়। চলুন সেই ভাবতে ভাবতেই আজকের এই দুপুরটা শেষ করি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। আর যদি কোথাও যাই সেটার তো অবশ্যই আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকুন।